এই জন্য আপনার সম্পদ ব্যয় করতে হবে, যে সম্পদ আপনি পছন্দ করেন, ভালোবাসেন। তার মাঝে আরেকটা কথা বলি, অধিকাংশ মানুষ এখন এমন হয়েছে যে তার জাকাতের টাকা দিয়ে লুঙ্গি, শাড়ি বা ইত্যাদি ইত্যাদি জিনিস কিনে তারপরে দান করে। এই জিনিসটা কখনো করবেন না। আপনি আমি 500 টাকা করে এই জনপতি ধরছেন, 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দান করলেন। এখন আমাকে দিচ্ছেন লুঙ্গি, আমার 500 টাকা প্রয়োজন, একটু বাজার করলে ভালো হতো। এখন কি লুঙ্গিটা বিক্রি করে বাজার করবো? আপনি 500 টাকা দিলে ওই 500 টাকা দিয়ে আমি চাইলে কম টাকায় একটা লুঙ্গি কিনতে পারি, আমি চাইলে ওই টাকা দিয়ে বাড়ির জন্য একটা বাজার করতে পারি, আমি চাইলে ওই টাকা দিয়ে একটা সাবান কিনতে পারি, আমি চাইলে ওই টাকার জন্য আমার ভাই হোক বোন হোক 20 টাকা দিতে পারি ঈদ উপলক্ষে। আপনি দিলেন একটা কাপড় বা একটা শাড়ি আমাকে, ওই কাপড় বা শাড়ি দিয়ে কি করবো বলেন? এই জন্য ভুল করবেন না, কোনো দরকার নেই। আপনি যদি 250 টাকা ওজন প্রতি ধরেন, আপনি 250 টাকা তার হাতে তুলে দেন, ওই 250 টাকা দিয়ে সেই দিন উপকৃত হতে পারবে। ওই 250 টাকা দিয়ে তার প্রয়োজনীয় জিনিস সে কিনতে পারবে। চাইলে বাজারে গিয়ে একটু সিমাই কিনতে পারবে, চাইলে 1 কেজি চিনি কিনতে পারবে, চাইলে আধা কেজি বেসন কিনতে পারবে, পারবে না? তো আপনি একটা লুঙ্গি দিলেন, তো লুঙ্গি দিয়ে সে কি করবে? তার দরকার সিমাই, তার দরকার তার ভাইয়ের 250 টাকা দিবে, আপনি দিচ্ছেন একটা লুঙ্গি, একটা শাড়ি। এই জন্য ভুল করবেন না, শাড়ি দরকার নেই। আর যদি লুঙ্গি বা শাড়ি আপনি দেন, তবে এমন একটা লুঙ্গি দিবেন, এমন একটা শাড়ি দিবেন যে শাড়িটা আপনার রুচিতে ধরে। আপনি এমন একটা শাড়ি দিবেন, এমন একটা লুঙ্গি দিবেন যে শাড়িটা আপনার বিবিকে আপনি পরতে দিবেন না, এমন একটা লুঙ্গি দিবেন যে লুঙ্গিটা আপনি নিজে পরবেন না, আপনার সন্তানকে পরতে দিবেন না। তো কেমন মহব্বতের জিনিস আপনি দিলেন? আল্লাহ এই জন্য বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি কখনো সওয়াব সঞ্চিত করতে পারবে না, কখনোই আল্লাহ তাআলা সন্তুষ্ট হাসিল করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মহব্বতের সম্পদ ব্যয় না করবে। এই জন্য আমাদের মহব্বতের সম্পদটা ব্যয় করতে হবে। আমি লুঙ্গি যদি দিই, এমন একটা লুঙ্গি দিব যে লুঙ্গিটা আমি পরি, আমার পরার সমতুল্য। আমি শাড়ি দিলে এমন একটা শাড়ি দিব যে শাড়িটা আমার বিবি পরে, আমার মেয়ে পরে, আমার আত্মীয় স্বজন পরে। আর সব থেকে উত্তম হবে আপনার জাকাতের টাকাটা মানুষের হাতে তুলে দেওয়া, আপনি যেইটাই দেন। আর আপনার জাকাতের টাকা ঘুরে যাওয়ার কোনো দরকার নাই। সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজন, তারপরে আপনার এলাকা, পাড়া প্রতিবেশী। আপনি মনে করবেন একজন মানুষকে 500 টাকা করে ধরছেন, আমি যদি এলাকাবাসীকে দেওয়ার পরও আরো টাকা থাকে, ঘুরে যাওয়ার দরকার নাই। আপনি আরেকটু বাড়াই দেন না পার্সেন্টেজ। 500 টাকা দিতেন 1000 টাকা করে দেন, 1000 টাকা দিতেন 1500 টাকা করে দেন। একজন মানুষকে যদি আপনি দেন, তাহলে অবশ্যই এই টাকাটা তার কাজে লাগবে। এই জন্য আমরা এরকমটাই করি। বড় বড় ঢাকার মধ্যে যারা লক্ষ লক্ষ টাকা সৎকা করে, দান করে, জাকাতের টাকা দেয়, তারা মানুষের হাতে ওই শাড়ি আর কাপড় এতটুকুই ক্ষান্ত হয়ে যায়। এরকম অনেক ঘটনা পাওয়া যায় এবং আপনারা পাবেন, দেখবেন জাকাতের টাকা শাড়ি নিতে গিয়ে যে অনেকে মারা যায়। আচ্ছা, 500 টাকার শাড়ি কিনতে গিয়ে যদি এরকম অবস্থা হয়ে যায়, তাহলে আপনার 500 টাকার জন্য একজন মানুষের জীবন চলে গেল, কেমন জাকাত দিলেন আপনি?